পে স্কেল আজকের খবর। পে স্কেল নিউ আপডেট 2026। সুখবর, নবম পে স্কেলের চূড়ান্ত ডিসিশন হল আজকে। নিউজ 4 ঘণ্টা রুদ্ধতার বৈঠক শেষে এই মাত্র পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন, কারণ নবম পে স্কেল, সরকারি সিদ্ধান্ত অসিদ্ধান্ত সব আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তো দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অবশেষে এলো সেই বহুল আলোচিত ও বহু প্রতীক্ষিত ঘোষণা। যেহেতু 4 ঘণ্টার টানা বৈঠক শেষে এই মাত্র নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করছে অর্থ মন্ত্রণালয়। কয়েক মাসের আলোচনায় দর কষাকষি, দাব দেওয়া, আন্দোলনের হুঁশিয়ারি এবং নানা অনিশ্চয়তার পর আজকের এই সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের এই বৈঠকটি শুরু হয় সকাল থেকে এবং একটানা 4 ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের নীতি নির্ধারকরাই উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নতুন পে স্কেল, গ্রেড কাঠামো, বেতন বৃদ্ধির হার, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা, বিত্তমান বৈষম্য দূর করার উপায় এবং এই পে স্কেল বাস্তবায়নের আর্থিক প্রভাব। অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বৈঠকে একাধিক খরচ প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কোন গ্রেডে কত শতাংশ বেতন বৃদ্ধি হবে, কোন ভাতা বহাল থাকবে, কোন ভাতায় পরিবর্তন আসবে, এসব বিষয়ে বিস্তারিত হিসাব নিকাশ করা হয়। বাজেটের উপর চাপ কতটা বাড়বে, রাজস্ব আদায় সক্ষমতা কতটা রয়েছে এবং ভবিষ্যতে এই ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে, এই বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। আরও জানায়, নতুন পে স্কেল নিম্ন গ্রেড কর্মচারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই শ্রেণীর কর্মচারীদের ওপর। তাই তাদের বেতন কাঠামো এমনভাবে পুনর্বিন্যাস করা হবে যাতে ন্যূনতম জীবনযাত্রার মান কিছুটা হলেও নিশ্চিত হয়। মধ্যম গ্রেডের ক্ষেত্রে বেতন ব্যবধান কমানোর দিকে নজর দেওয়া হয়েছে বলে জানা গেছে। দর কষাকষির পর সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় অর্থ মন্ত্রণালয়। এরপরে প্রয়োজনীয় প্রশাসনিক বাকিটা সম্পন্ন করে পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল কার্যকর করার পথ খুলে গেল। এই ঘোষণার পর সরকারি কর্মকর্তারা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে উৎসাহ ও সন্তোষ, কারণ দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। অন্যদিকে অনেক গ্যাজেটের বিস্তারিত বেতন তালিকা না দেখে চূড়ান্ত মন্তব্য করতে চান না। কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, তারা গ্যাজেটের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা করে দেখবেন নতুন এ স্কেল অতটা তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। তো দর্শক, এই পর্যন্ত এসেই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, কর্মচারী নেতারা আরও বলেন, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত বেতন পুনর্নির্ধারণের একটি স্থায়ী কাঠামো প্রয়োজন, যাতে ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে বেতন স্তবের হয়ে না থাকে। তারা আশা প্রকাশ করছেন, সরকার এই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে এর ইতিবাচক দিকও কম নয়। সরকারি কর্মচারীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে মুদ্রাস্ফীতির ঝুঁকি ও বাজেটের ঘাটতি বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পে স্কেল গ্যাজেট প্রকাশ সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত বটে, কারণ সরকারি কর্মচারীরা একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সন্তুষ্টি প্রকাশ প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার কর্মচারীদের মধ্যে আস্থা ফেরাতে চাচ্ছে বলেও মনে করছেন তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন, এই পে স্কেল কবে থেকে কার্যকর হবে এবং বকেয়া সুবিধা পাওয়া যাবে কিনা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গ্যাজেট কার্যকর হওয়ার তারিখ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং খুব দ্রুতই সংশ্লিষ্ট দপ্তরগুলো বাস্তবায়নের নির্দেশনা পাবে। বেতন কাঠামো অনুযায়ী সংশোধিত বেতন নির্ধারণের কাজও দ্রুত শুরু হবে। সব মিলিয়ে বলা যায়, 4 ঘণ্টার বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট প্রকাশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী অধ্যায়। এখন সবার দৃষ্টি গ্যাজেটের ওপর। বিস্তারিত বেতন তালিকা, গ্রেড ভিত্তিক পরিবর্তন এবং বাস্তব প্রয়োগের দিকে এই পে স্কেল বাস্তবে কতটা সফল হয়ে আনে সেটি এখন দেখার বিষয়। তো দর্শক, এ পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।